আমাদের জন মধ্যরা জুমার নামাজ পড়ে মসজিদে নেবে আল্লাহর বলে আল্লাহ আসিয়া আসি ফের যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার মিছে কথা বলেছি কথা বলে না জুম্মায় নামাজ পড়ে নেবে আল্লাহ এই যে যাচ্ছি বেঁচে যদি থাকি আগে জুমায় দেখা হবে তাহলে আল্লাহ নামাজিদেরকে খাওয়ায় বেনামাজিদেরকেও খাওয়ায় আয়াব্বা আল্লাহ রোজাদারে রিজিক দেয় বেরোজগারকেও রিজিক দেয় শুধু তাই নয় আল্লাহর চরম দুশমনদেরকেও আল্লাহ খাওয়ায় একটা হাদিস আমি বলতাম রাসূলুল্লাহ বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কুফরি করে যারা ইচ্ছা করে নামাজকে অস্বীকার করে ওরা কাফের হয়ে যায় আর একটা হাদিসে এসেছে যারা নামাজ ছেড়ে দেয় ওরা শিরক করে কি করে এ বাবু ভাষা ভালো করে শোনে যারা নামাজ ছেড়ে দেয় ওরা কি করে শিরক করে আপনাদের প্রশ্ন হতে পারে নামাজের সাথে শিরকের কি সম্পর্ক আমি কি আল্লাহকে মানি না আমি কি অন্যকে আল্লাহ বলে মেনেছি তাহলে আমি শিরক কি করে করলাম শোনেন কোন মুসলমানের ছানা দুর্গা পুজো করে জোরে বলো করে না কোন মুসলমানের বাচ্চা কালী পুজো করে না কোন মুসলমান ঠাকুরের কাছে নিজে মাথা নত করে না আর নামাজও পড়ে না আমার কথা বুঝতে পারেনি পুজো করে না নামাজও পড়ে না ঠাকুরের কাছে মাথা নত করে না আল্লাহর মসজিদে এসে সিজদাও করে না এ মালটা কার দলে ভাবো কথা খুব গুরুত্ব দেন খালি হোমরা তোমরা গাল ওয়াজ শুনলি হবে বক্তা ওয়াজ করে ঝেড়ে ওয়াজ করে চলে গেল গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল এইরকম আওয়াজ হচ্ছে এই শোনে আমরা আল্লাহর কাছে মাথা নত করি না ঠাকুরের কাছে মালটা কোন দলে বেটা সাবালো না মেয়ে সাবালো না মানে হিজড়ে এ বাবু আমি একটু খুলে বলবো তো আমি এখন যেখানে যাচ্ছি ঝামেলা হচ্ছে কিছু কিছু মাল হুজুর এটা বলবে না ওটা বলবে না ওটা বলো সেটা বলো এই তোর কি হাসছি রে আমি এখানে বসে কি বলবো তোর কাছে শিখতে হবে তুই আমার দাওয়াত দিয়েছিস কেন আমি ফোন করে ওদের বলেছি আমার দাওয়াত দাও বাদরামি করার জায়গাও নাই নবীর মেম্বরে বসে কথা বলবো তোর মতো সুদখোর মাতাল হারামখোর তোর মুখে দাড়ি নেই তোর কাছে শিখে আমার বলতে হবে এ মাল আলাদা লাগতে আসেনি কত মাল ঠান্ডা হয়ে গেছে এ ডায়মন্ডের মাল তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি ইউটিউবে শুনে পছন্দ করে দাউদ করেছি যা বলবো বসে শুনতে হবে পাকামি করার জায়গা ভাই ছোট মতো মৌলবি হাইটিনি সাইটিনি মালটার গোলা জব্দ ধমকে সোজা করে দেবে না রে এ মাল আলাদা খেটুয়াই উঠে ওয়াজ করবো এই বাবু হক কথা বলবো না সবাই মিলে বলুন
আমি যেরাম বলবো ওরাম বলবো, না তোমরা যেরাম বলে দেবে সেরাম বলবো? 30 বছর জলসা শুনে যারা মাথায় টুপি দেয় না, 40 বছর ফুরফুরাই গিয়ে এখনে হারাম খাওয়া ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গুরু লোন করে, বছরে বছরে জলসা দেয়, কিন্তু বাম্মার ভাত দেয় না। এর কাউরার বাচ্চা বলবো নি ইমানদারের বাচ্চা বলবো? পাকামি করার জায়গা বল না, জলসা শুনে জান্নাতে চলে যাবে। হুজুর চুমো খাওয়া ওয়াজ করে, ওয়াজ শুনে কুচে দেবো। 60 বছর হয়ে গেল, চাচা এখনো নামাজ পড়ে না, আর দেরিয়ে কলম স্টার্ট করা ছাড়ে না। এর কি চিডিং মাঝের বাচ্চা বলবো, ইমানদারের বাচ্চা বলবো? আবার বললি এদের রাগ হয়, সেন্টিমেন্টে লাগে। কারিমুল্লাহ বড় 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 কথা বলে, তা ছোট ছোট যারা বলে তাদের আর খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমার কথা হয়তো আপনার শক্ত লাগতে পারে, কিন্তু আমার কথা ফেলে দেবে কোনো মাল লাল নেই। শোনেন, আপনাদের এদিকে মসজিদ আছে না নাই? আছে। আচ্ছা, মসজিদের দিনে 5 বার আজান হয় না হয় না? আচ্ছা, মসজিদে আল্লাহ 5 বার ডাকে না ডাকে? তোমরা কি ফেবিকল আটাতে বসো ঠোঁটে? আমার সাথে একটু কথা বলবে তো, রাত 1টা বাজতে যায়, নইলে ভালো লাগে? আচ্ছা, মসজিদে আল্লাহ ডাকে না ডাকে না? কেন ডাকে বলুন বলুন? নামাজের জন্য। এই দেখো, 60 বছর ওয়াজ শুনে কিরাম বুদ্ধি করে, খালি দেখো বলে নামাজের জন্য ডাকে। ইস, এই ওয়াজেরা শোনে তো? এই আমি নবীর মেম্বারে বসে বলছি, শুনে নেন, শিখে নেন। খোদার কসম এই জীবন তোলা নয়, বাংলা নয়, ভারত নয়, গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর লস হবে? আল্লাহর অসুবিধা হবে? আল্লাহর বয়ে যাবে। তুই পড়বি, তুই চিটিংবাজ, তুই মুনাফিক, ক্ষতিটা তোর হবে, আল্লাহর হবে হবে না। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ মসজিদে নামাজের জন্য ডাকে না। কেন ডাকে? এ বাবু, প্রথম দেবুড়িস তোরা 2-3 জনের কি হয়ে বল? আমার চোখ তো ওদিকে যাচ্ছে, ফুসফুস ফুসফুস করছিস, কি হয়ে বল? আমি কিন্তু লেবে যাবো, আরেকবার গন্ডগোল হলি ভাই আমি লেবে যাবো। আমি টাকার জন্য এখানে আসিনি, টাকার জন্য যদি আসতু তাহলে টিউমার নিয়ে এখানে আসতুনি, কারণ জীবনে সবাই ভালোবাসে। আমি ওয়াজ করবো, ওরা গাছ যাবে। আমার চোখ তো এদিকে আছে, তা বারবার যদি ওদিকে যাই ওয়াজ করবো কোথায়? শোনেন, আল্লাহ নামাজের জন্য ডাকে না, তাহলে আল্লাহ ডাকে কেন? ভালো করে শুনে রাখ। আচ্ছা, আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই না চাই না? হায় হায়, আল্লাহ যেন সকলকে কবুল করে, আল্লাহুম্মা আমিন বলো। জান্নাতে যেতে গেলে এখানে যারা আলেম উলামা বসে আছে জিজ্ঞেস করে, জান্নাতের কিন্তু দরজা আছে। কি আছে? ওই দরজায় তালা দেওয়া আছে। আচ্ছা বলুন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাতে যাবে? দরজা খুলে যেতে হবে। আর দরজা খুলতে গেলে জান্নাতে তো তালাতে আছে, চাবিটা পাবো কোথায়? খোদার কসম
আজ থেকে ১৫০০ বছর পূর্বে আব্দুল্লাহর বেটা পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে। হাই হাই, আমার জীবন তোলার মুসলমানের বাচ্চারা, যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, সোনামণি বাবুরেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে আসসালাতুল মিরাজুল মুমিনিন। এই খাগড়ার করি, আমি আল্লাহ ডাকছি তো সারাদিন দেখি, আমার ঘরে আয় তোকে একটু দেখি। এই ছাত্র, এই চলু, আমার সঙ্গে দেখা করে যা, তোর অভাবটা বলে যা। আমি আমার মুস্তফার সাথে কথা দিয়েছি, আমার মুস্তফার উম্মতকে আমি হেফাজত করব। আমার ঘরে আমার সাথে দেখা কর, জান্নাতের চাবি আমার কাছে, জান্নাতের চাবিটা নিয়ে যা। একবার সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমি ওয়াজ বোঝাতে পারলাম না? নামাজ হলো জান্নাতে, জোরে বলো, চাবি। জান্নাতে যদি যেতে চাও আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাও। কিন্তু মুসলমানের ছানারা সব জায়গায় যাবে, মসজিদে নামাজ পড়ে কি হবে? বাপ মরে গিয়ে এরা গরু চিৎপাত হয়ে শুয়ে আছে, 40টা মাদ্রাসার ছেলে ডেকেছে, মাথার দ্বারে কোরআন পড়, আমার বাপ ফেরেশতাকে পোয়াই লাথি মেরে শুটকো জান্নাতে ঢুকে যাবে। ওই এড়ে গরু জীবনে এক পাতা কোরআন শেখে, ওই এড়ে গরু জীবনে কোরআন এক লাইন পড়তে শেখে, জীবনে মসজিদ কোন দিকে দেখে, ঈদের নামাজ ছাড়া নামাজ পড়ে, এরা মিলাদ করে বাপের জান্নাতে দেবে। তোদের এত মিলাদ করার ঝোঁক কেন রে? এই বাবু, মিলাদ করে যদি বাপের জান্নাতে দেওয়া যায়, আচ্ছা বলুন, আপনাদের এলাকায় হাফেজ মাওলানা আছে না নেই? ওদের বাম্মা মরে যায় না বেঁচে থাকে? হাফেজ মাওলানাকে বাম্মা মরে না? ওরা কটা মিলাদ করে কই দেখবে? এদের আর কোন ভাষায় বলবো? মা মরে গেছে, বাপ মরে গেছে, যদি মিলাদ করলে জান্নাতে যায়। আমি কারিমুল্লাহ, আমার তো নিজের মা মরে গেছে, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে, তাই তো প্রতি সপ্তাহে মিলাদ দেব, কারণ মিলাদ দিলি বাপ জান্নাতে যাবে, মা জান্নাতে যাবে। বাদরামি করার জায়গা পাওনি? বাদরের বাচ্চা, হারাম খোরের বাচ্চা, হারাম খাওয়াটা আগে ছাড়তো, আগে হারাম খাওয়া ছাড়, আর মসজিদে যা, নামাজের পাতি বসে তুই নিজে আল্লাহর কাছে বল। পাকামি করার জায়গা পায় বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। যে বুদ্ধিমান তো সে খোদার ঘরে বসে নিজের প্রসবিনী মায়ের জন্য হাত তুলেছে। যে তুমি কে? তুমি তো সিডিং ভাই, মুনাফিক, 55 বছর বয়স, চাচা সৌর বাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো চাষছে, আবার বোধ দেখাচ্ছে, এ ছোট না, কিরম লাগছে, যার দিন কিরম লাগছে, এ হ্যাঁ না, আরে হ্যাঁ না, মানে 55 বয়সে মাল ফের গোড়াইতে জন হবে। এই তো আমার পাশে হুজুর বসে আছে, জিজ্ঞেস করো, খোদার কসম আব্দুল্লাহর বেলা বলে যাচ্ছে, বিশ্ব নবী বলে যাচ্ছে, যারা দাড়ি চাচলো ওরা আমার গলায় ছুরি চালালো। যে জাতি নবীর গলায় ছুরি চালায়, এদের মাথার উপরে শুভেন্দু অধিকারী আসবে না?
এদের মাথার উপরে ওই উত্তরপ্রদেশে বাড়ি, কি নাম, ভোগী না কি নাম, যোগী, হ্যাঁ, সেই যার মুখটা একটু সরের মতো, চেনো তো? ও কাউরা মনে মনে করেছে একটা বাবনি মসজিদ ভেঙে দিয়েছে, দুটা মসজিদ কেড়ে নেবো, ইসলাম বন্ধ হয়ে যাবে। আরে বাঁদরের বাচ্চা, শুয়োরের বাচ্চারা শুনলো, তোদের বাপ ফেরাউনের কাছে খবর লো, ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, খোদার কসম ফেরাউন মিটে গেছে, ইসলাম মেটে নমরুদ চেয়েছিল ইসলাম শেষ করে দিতে, নমরুদ শেষ হয়েছে, ইসলাম শেষ। আবু জেহেল, আবু লাহাব চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আওয়াজকে বন্ধ করে দিতে, আবু লাহাব, আবু জেহেল জীবনের মতো বন্ধ হয়েছে, মুহাম্মদ বন্ধ হয়েছে হয়নি। এই ক্যানিং এর মুসলমান, জীবন তোলার মুসলমান, না घबराओ, अभी खुदा का शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ये काफिर, ये जालिम हमें क्या समझते हैं जो हमसे रोज उछलते हैं, अभी तो करबला की आखिरी मैदान बाकी है, थोड़ी देर की खामोशी है, फिर शोर आएगा, आज कुत्तों का वक्त है, कल हमारा दौर आएगा, नारे तकबीर। यस, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, খোদার কসম ঈমানি পাওয়ার তৈরি করো। আরে হাদিস বলছি শোনেন, একদিন আজাজিল শয়তান আল্লাহর বলতে, ও আল্লাহ, তোমার ওই খাগড়ার আদমের বেটাদের আমি দেখে নেব, ওই জীবন তোলার আদমের সন্তানদের আমি দেখে নেবো, ছাড়বো। বল, যে আদমের জন্য আমার এই অবস্থা, ওর বেটাকে আমি ছেড়ে দেবো? মোটে ছাড়বো। আমি ছিলাম ফেরেশতাদের লিডার, হয়ে গেছি শয়তানের লিডার। তাহলে যে আদমের জন্য আমার এই অবস্থা, সেই আদমের বেটাদের আমি ছাড়বুনি, ওদের দিয়ে চুরি করাবো, ডাকাতি করাবো, অন্যায় করাবো, জুলুম করাবো, জব কার্ডের মাল ঝেড়ে খাওয়াবো, ওদের দিয়ে খুন করাবো, ওদের দিয়ে ডাকাতি করাবো, ওদের নারী লেগে থাকবো, ওদের ঘাড় ধরে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। তখন আল্লাহ বলতে, তো শয়তান, তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস, তার লেগে পড়, চেষ্টা কর, তবে আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আরশের মালিক, হকের হাকিম, কাদেরের কুদরতি আল্লাহ, আমি কথা দিচ্ছি, আমার খাগড়ার আদমের বেটারা, আদমের ছেলেরা, আদমের সন্তানেরা হাজার গুনাহ করো, লাখ গুনাহ করো, গুনার সাগরে ডুবে যাক, এরা যখন ওযু করে আমার ঘরে এসে প্রথম সিজদায় গিয়ে বলবো সুবহান রাব্বিয়াল আলা, হে মালিক, তুই তো পৃথিবীর সব থেকে বড় মালিক, আজাজিল শুনে রে, আমি রব্বে কাবার মালিক, আমার ওই বান্দার জীবনের গুনাহ মাফ করো, আমার আল্লাহ, আমি আমার আল্লাহ কথা দিচ্ছি, ওর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো, আর সেজদা দেবে, আমার গজবের জাহান্নাম হারাম করে তয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব। এবার ওয়াজ শুনছো, কি করলে, কি করলে, সিজদা করলে, নামাজ পড়লে, এবার বুকে হাত দিয়ে বলো, সন্ধ্যাতে অনেক চুমো খাওয়া ওয়াজ শুনেছো, আর আমার পরেও শুনবে। শোনো, ঝাল ওয়াজ কার বলে? নবী বলে যাচ্ছেন
বেনামাজি জান্নাতে যাবে। জোরে বলো। আমার মতো মৌলবি 12,000 পাবো বলে স্টেজে উঠে কি কায়দায় দোয়া করতিস, রব্বানা জালামনা। ফেরেশতারা বলে আল্লাহর কি রে, এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না। আমি বলছি আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মা জান্নাত দাও। ফেরেশতা এসে বলতে আল্লাহ মালটার মাথায় আদলা ইট নিয়ে ঝাড়বো না কি গো, এ তো আমার নবীর থেকে বড় মোল সাহেব গো। এই পাগলের বাচ্চা হাল্লাবা, এই মৌলবি হাল্লাবা, তুই আমার নবীর থেকে বড় মৌলবি? আমার নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে, যাবে না। এখানে যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 নামাজ পড়ে পড়ে। এ ওয়াজ বললি কেউ ভালো বলবে? ওই জন্যই তো ফাটে। কারণ আমি জলসায় বইছি, মানে জিবরাইলের ফুতো ভাই। তুই নামাজ পড়িনি, তোর আল্লাহর ওলি বলবো? অন্য বক্তা বলবে আমি বলবো চিটিং ভাই। এখানে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদাগুলো যারা এড়ে গরুর মতো কবরে চিৎপাত হয়ে শুয়ে আছে, ও যন্ত্রগুলো কেউ নামাজ পড়তো না। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। আমি মৌলবি বলছি আল্লাহ এদের জান্নাত দাও। আল্লাহ এসে বলবে মৌলবি হাত লাবা, শালা তোকেও ধুনবো, তোর বাপকে। এই খাগড়ার মুসলমান, দুটো পায়ে ধরে বলছি, আমি জানি আমার কথাগুলো টিটিনাদের মতো কনকন করে, তবে প্রয়োজন নষ্ট হবে। তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার ঘরে যা, মসজিদে যা, নবীর মেম্বারে বসে বলছি তোর আল্লাহর কাছে